আসামের বাসিন্দা কোনো সরকারি পরিষেবা নিয়ে কি আপনি সমস্যায় পড়েছেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যেই। আমরা আজ সেবা সেতু পোর্টাল নিয়ে কথা বলবো আর দেখব কিভাবে খুব সহজে ধাপে ধাপে আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। সরকারি পরিষেবা নিয়ে ছোটখাটো ভোগান্তি তো আমাদের লেগেই থাকে, তাই না? আর এই ছোট সমস্যাগুলোই কিন্তু মাঝে মাঝে আমাদের দিনের অনেকখানি সময় আর এনার্জি নষ্ট করে দেয়। সমাধান খুঁজে পাওয়াটা তখন বেশ কঠিন মনে হয়। ভাবুন তো, কখনো কি এমন হয়েছে যে সময় মতো জল আসছে না, বা হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কিংবা পৌরসভার কোনো পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না? যদি এর কোনোটার সাথেও আপনার অভিজ্ঞতা মিলে যায়, তাহলে জেনে রাখুন এই সমস্যা কিন্তু শুধু আপনার একার নয়। সাধারণত আমাদের অভিযোগগুলো কীরকম হয়? ধরুন, জল বা বিদ্যুতের সমস্যা, পৌরসভার আবর্জনা পরিষ্কার না করার মতো ব্যাপার, কিংবা কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেতে দেরি হচ্ছে। আবার ধরুন, পরিবহন বা জমিজমা সংক্রান্ত কোনো ঝামেলা, বা একটা সামান্য সার্টিফিকেট পেতেও হয়রানি। এই পোর্টালটা কিন্তু ঠিক এই ধরনের সমস্যাগুলোর সমাধানের জন্যেই বানানো হয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই সব আলাদা আলাদা সমস্যার জন্য একটাই ডিজিটাল প্ল্যাটফর্ম থাকত, যেখানে বিভিন্ন অফিসে ছোটাছুটি না করে ঘরে বসেই সব কাজ হয়ে যেত। আসাম সরকার কিন্তু ঠিক এই রকমই একটা আধুনিক সমাধান নিয়ে এসেছে। আর এর নাম হল সেবা সেতু পোর্টাল। সহজ কথায়, এটা আসাম সরকারের তৈরি একটা ওয়ান স্টপ ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানকার বাসিন্দারা অনলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারেন, আবার বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদনও করতে পারেন। ওয়েবসাইটটা মনে রাখবেন, sevasetu.assam.gov.in। এখন প্রশ্ন আসতেই পারে, এই পোর্টালটা ব্যবহার করার আসল সুবিধাটা কি? দেখুন, প্রথমত, এটা একটা সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম, মানে সব বিভাগ এক জায়গায়। প্রত্যেকটা আবেদনের জন্য আপনি একটা ইউনিক ট্র্যাকিং আইডি পাবেন। তার ওপর যখন খুশি, যেখান থেকে খুশি অভিযোগ জানানো যায়। এতে স্বচ্ছতা আর দায়বদ্ধতা দুটোই বাড়ে। এক কথায়, অনেক সমস্যার একটাই সহজ সমাধান। বেশ, অনেক তো কথা হলো। এবার চলুন একদম আসল কাজে আসা যাক। আমরা এখন ধাপে ধাপে দেখে নেব এই পোর্টালে ঠিক কিভাবে একটা অভিযোগ দায়ের করতে হয়। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথমে sevasetu.assam.gov.in ওয়েবসাইটে যান। এরপর নিজের মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে রেজিস্টার করে লগ করে নিন। ৩ নম্বর ধাপে সঠিক পরিষেবার ক্যাটেগরি বেছে নিন। যেমন ধরুন, রেজিস্টার গ্রিভেন্স। এরপর একটা ফর্ম আসবে, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য আর সমস্যার বিস্তারিত বিবরণ দিতে হবে। সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন, আর যে ইউনিক রেফারেন্স আইডিটা পাবেন ওটা যত্ন করে রেখে দিন। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু মাত্র ৫টা সহজ স্টেপে ভাগ করা। আচ্ছা, শুধু পদ্ধতিটা জানলেই তো হবে না, তাই না? আপনার অভিযোগটা যাতে দ্রুত সমাধান হয়, তার জন্য ওটা ঠিকঠাকভাবে লেখাটাও কিন্তু খুব জরুরি। চলুন দেখি কিভাবে একটা জমা দেওয়ার মতো আবেদন তৈরি করা যায়। একটা ভালো আবেদন জমা দেওয়ার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখলে খুব ভালো হয়। যেমন, সাবজেক্ট লাইনটা ছোট কিন্তু তথ্যপূর্ণ রাখুন। আপনার সমস্যাটা ঠিক কি, কোথায় আর কবে থেকে হচ্ছে সেটা খুব স্পষ্টভাবে লিখুন। এর আগে যদি সমাধানের চেষ্টা করে থাকেন সেটাও জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাপোর্টিং ডকুমেন্ট যেমন কোনো ছবি বা ইমেলের কপি থাকলে অবশ্যই অ্যাটাচ করে দিন। আর সবশেষে নিজের সঠিক কন্ট্যাক্ট ডিটেলস দিন, যাতে ওরা আপনার সাথে যোগাযোগ করতে পারে। মোট কথা, পুরো বিষয়টা পরিষ্কার করে প্রমাণসহ তুলে ধরতে হবে। আর এই দেখুন একটা দারুণ উদাহরণ। এখানে কত সুন্দরভাবে বিষয়ে বর্ণনা আর কি প্রতিকার চাওয়া হচ্ছে তা লেখা আছে। যেমন ধরুন, বিষয়টা হলো, গত ৪ সপ্তাহ ধরে জোরহাট শহর আসামে পৌরসভার আবর্জনা সংগ্রহ বন্ধ। একদম সোজা সাপটা এবং পরিষ্কার। এটা একটা আদর্শ উদাহরণ বলা যেতে পারে। তো সাবমিট বাটনে ক্লিক করার পরেই কি কাজ শেষ? একদমই না, বরং এই পোর্টালের আসল সুবিধাটা বোঝা যায় এর পরের ধাপগুলোতেই। এই ধাপগুলোই পুরো প্রক্রিয়াটাকে অনেক বেশি স্বচ্ছ আর বিশ্বাসযোগ্য করে তোলে। ঠিক তাই, আবেদন জমা দেওয়াটা তো সবে শুরু। এর পরের পর্বটা হলো আপনার অভিযোগের স্ট্যাটাস ট্র্যাক করা আর তার ওপর ফিডব্যাক দেওয়া। এই পর্বটাই কিন্তু আপনাকে পুরো প্রক্রিয়ার ওপর একটা নিয়ন্ত্রণ এনে দেয়। তাহলে এর পর কি হবে? আপনি যে রেফারেন্স আইডিটা পেয়েছিলেন সেটা ব্যবহার করে লগ করে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। যখন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে, তখন আপনি পরিষেবাটা কেমন পেলেন তার উপর ফিডব্যাক বা রেটিং দিতে পারবেন। আর যদি সমাধানে আপনি খুশি না হন, তাহলে পোর্টালের মাধ্যমেই বিষয়টা আরও ওপরের স্তরে জানাতে পারবেন। অর্থাৎ এখানে একটা সম্পূর্ণ দায়বদ্ধতার সিস্টেম তৈরি করা আছে।
সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ধরনের ডিজিটাল টুলগুলো কি সত্যিই সাধারণ নাগরিক আর প্রশাসনের মধ্যেকার দূরত্বটা কমাতে পারে? সেবা সেতুর মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু অবশ্যই সেই দিকে একটা বড় পদক্ষেপ। এটা নাগরিকদের হাতে ক্ষমতা তুলে দেয় আর সুশাসনকে সবার জন্য আরও সহজ করে তোলে।